হিন্দু ধর্মের অন্যতম প্রতীক চিহ্ন ওম। জানেন কি এর শক্তি ও মাহাত্ম্য সম্পর্কে? ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলের আজকের এপিসোডে আমরা কথা বলবো এসব নিয়েই। ওম শুধুমাত্র একটি শব্দ নয়, এই তরঙ্গ গোটা ব্রহ্মাণ্ড জুড়ে প্রবাহিত হচ্ছে। ওম আসলে শব্দের ব্রহ্মরূপ। আত্মদীপ ভাব, আত্মস্মরণে ভাব, অনন্য স্মরণে ভাব, অর্থাৎ নিজেকে প্রদীপ করে তোলো, সেই আলোয় নিজের পথ খুঁজে নাও। ওম মন্ত্র জপের ফলে এই আত্মজ্ঞান প্রজ্বলিত হয়। উপনিষদ অনুযায়ী সমস্ত শব্দের আদিতে রয়েছে ওম। ওম সমস্ত শব্দের উৎস, আবাস এবং অবলম্বন। ওম বা ওমকার তৈরি হয়েছে অ, হস্য, ম এই তিনটি ধ্বনি দিয়ে। এজন্য একে প্রণব বা ত্রক্ষরও বলা হয়। শুধুমাত্র হিন্দু ধর্মে নয়, বৌদ্ধ, জৈন ও শিখ ধর্মেরও পবিত্রতম প্রতীক ওম। এ সকল ধর্মে প্রতিদিন 108 বার ওম জপের বিধান আছে। বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার পর এই ওম ধ্বনিটি প্রথম ধ্বনিত হয়েছিল। ওম ধ্বনির উচ্চারণ স্থানেরও তাৎপর্য আছে। প্রথম ধ্বনি ও, এটি তলপেট থেকে ধ্বনিত হয়। এটি মনের জাগ্রত অবস্থা, শারীরিক জগৎ এবং নিজের বাহ্যিক সচেতনতার প্রতিনিধিত্ব করে। দ্বিতীয় ধ্বনি উ, বুকে এবং গলায় অনুরণিত হয়, যা স্বপ্নের রাজ্য এবং মনের আভ্যন্তরীণ জগতের প্রতীক। ম একটি অনুনাসিক শব্দ যা মাথায় কম্পিত হয়। এটি গভীর ঘুমের অবস্থা এবং শান্তির অবস্থার প্রতিনিধিত্ব করে। অ, হস্য, ম এই তিনটি ধ্বনি দিয়ে ঈশ্বরের তিনটি কর্ম, সৃষ্টি, স্থিতি এবং লয়কেও বোঝানো হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে এই তিন কর্মের অধিপতি সৃষ্টিকর্তা ব্রহ্মা, স্থিতি বা জগতের প্রতিপালক ভগবান বিষ্ণু, লয় বা বিনাশের দেবতা দেবাদিদেব মহাদেবকেও বোঝানো হয়ে থাকে। ওম বা ওম এই তিনটি ধ্বনি তিন দেবতার সূচক। অ বলতে বোঝায় ব্রহ্মাকে, হস্য বোঝায় বিষ্ণুকে, ম দেবাদিদেব মহাদেবকে ইঙ্গিত করে। আরেকটি মতে অ আদিমত্ব বা প্রাচীনত্ব অর্থাৎ সূচনা বা প্রারম্ভের প্রতীক, হস্য বা উ অভিদত্তের প্রতীক, ম অপ্রীতি অর্থাৎ লয় বা ধ্বংসের প্রতীক। ওম ধ্বনি স্তব করলে দেহের আত্মা সুপ্ত থেকে জাগ্রত হয়। এই জাগরণের আরেক নাম জ্ঞানাগ্নি। আমরা প্রথমেই যে শ্লোকটি তুলে ধরেছিলাম, আত্মদীপ ভাব, আত্মস্মরণে ভাব, অনন্য স্মরণে ভাব, ওম ধ্বনির মাধ্যমে এই জ্ঞানাগ্নি জ্বলে ওঠে, আত্মপ্রদীপ জ্বলে ওঠে। প্রাচীন ভারতে দৈনন্দিন জীবনে ওমকে নানাভাবে ব্যবহৃত হতে দেখা গেছে। তৈত্তিরীয় উপনিষদে ওম শব্দটিকে ব্রহ্মরূপে উপাসনা করবার কথা বলা হয়েছে। মন্ত্র জপের সময় ওম ধ্বনিকে নিয়ে নিবিষ্ট চিত্রে স্মরণ করতে হয়। মনে করতে হয় দেহের প্রতিটি স্নায়ু, ধমনী, পেশি, শ্বাস কোষে ওম ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। আধুনিক যোগশাস্ত্রে প্রমাণিত ওম মন্ত্রোচ্চারণ আমাদের শরীর ও মন উভয়ের জন্য খুবই উপকারী। এটি আমাদের মনে পজিটিভ এনার্জি প্রবাহিত করে, শরীরকে রোগ অসুখ থেকে দূরে রাখে। নিয়মিত বেশ কিছুটা সময় ধরে ওম উচ্চারণ করলে আমাদের পাকস্থলীর জন্য সেটা ভীষণ উপকারী হয়। এটি আমাদের পেটের মাসলকে রিল্যাক্স করতে সাহায্য করে। পেটে ব্যথা হলে ওম উচ্চারণ করলে আরাম পাওয়া যায়। ওম উচ্চারণ করলে আমাদের মন শান্ত হয়, শরীরের মধ্যে পজিটিভ এনার্জি প্রবাহিত হয়। এর ফলে আমাদের মন থেকে নেগেটিভ চিন্তাভাবনা দূর হয়। ওম উচ্চারণ করলে আমরা আমাদের রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারি। মনের যাবতীয় দুশ্চিন্তা ও উদ্বেগ দূর করে ওম উচ্চারণ। এর ফলে মন থেকে সব টেনশন দূরে সরে যায়। এটি আমাদের পরিবেশকে পবিত্র করে তোলে, চারপাশে পজিটিভ এনার্জির একটা ক্ষেত্র তৈরি করে ওম উচ্চারণ। এর ফলে আমরা খুশি থাকতে পারি। ওম উচ্চারণ করলে আমাদের মন সংযোগের ক্ষমতা ও ফোকাস ক্যাপাসিটিও বেড়ে যায়। ওম উচ্চারণ করলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও উন্নত হয়। অনেক অসুখ বিসুখ নিজে থেকেই সেরে যায়। সাইনাসের সমস্যা থেকে আরাম দেয় ওম, কারণ ওম উচ্চারণ করার সময়
আমরা শরীরের মধ্যে একটা ভাইব্রেশন অনুভব করি, যা আমাদের ভোকাল কর্ডকে পরিষ্কার করে। হার্টের সমস্যা থেকেও উপকার মেলে ওম উচ্চারণের ফলে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হার্টবিটকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। এই আমাদের হিন্দু ধর্ম, আমাদের সনাতন ধর্মের প্রতীক ওম।